কোনো বান্দা যদি ফরজে ধরা খেয়ে যায়, কোনো বান্দা যদি ফরজে ধরা খেয়ে যায়, তাহলে এর আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এর আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন যখন বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে, তখন বান্দা যখন নামাজের ত্রুটি হবে, নামাজের ত্রুটি হলে তখন তাকে তো জাহান্নামে দিয়ে দেবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল মিন তাতাওয়ুই, তার কি কিছু নফল আছে? তার ঝোলার মধ্যে কি কোনো নফল আছে? যদি থাকে সেগুলোকে বের করো। যখন টাকার প্রয়োজন পড়ে, কোনো টাকা নেই, টাকার খুব দরকার, কোনো টাকা নেই, তখন কি করে? ঘরে কোনো ব্যাংক আছে কিনা, মাটির কোনো ব্যাংক আছে কিনা, কিংবা জমানো কোনো টাকা আছে কিনা, কিংবা কোনো খাতের কোনো টাকা আছে কিনা, শেষ পর্যন্ত যদি না পায়, বাচ্চাদের ঈদের যে বকশিস আসে সেটা নিয়েও খরচ করে নাকি? এই ফ্যানটা দিয়ে দাও তো। এইটা হলো নফল। আল্লাহ তাআলা যখন ফরজের ঘাটতি হবেন, তখন নফল খুঁজবেন। যখন দেখবেন যে তার কিছু নফল আছে, নফল কিছু নামাজ আছে, তখন আল্লাহ তাআলা এই নফল দিয়ে ফরজের ঘাটতিকে পূরণ করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নফলের নফলের খুব গুরুত্ব। নফল মানে যে একেবারেই নেই, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, এই কারণে আমরা নফল ছেড়ে দেব, এটা সম্ভব না। এটা করা কখনোই উচিত না। আমরা গুনাহগার, আমাদের আমলে ত্রুটি থাকে। যাকাতেরও ঠিক তাই। যাকাত তো ফরজ ইবাদত। যাদের সম্পদ আছে তাদের উপরে কি যাকাত ফরজ? কিন্তু এই ফরজের আগে কিছু নফল সাদাকা আছে। এই যাকাত ছাড়াও দান সাদাকা আছে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার উপরে গুরুত্ব দিয়েছেন। ফকিরদেরকে খাওয়ানোর ব্যাপারে, এমনি দান সৎকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কারণ কি? এই নফল সাদাকাটা মানুষের ফরজ সাদাকার ঘাটতিগুলোকে কি করে দেয়? পূরণ করে দেয়। এজন্য নফলের খুব গুরুত্ব। নফল যেটা, এটা ফরজ কিংবা ওয়াজিব না, কিন্তু নফল করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এটা ঠিক। কিন্তু নফল এমন একটা ইবাদত যেটা আল্লাহর বান্দাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নফল কি করে? আল্লাহর বান্দাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। একটা হলো কি, আপনি একটা কাজ করেন, একটা কোম্পানির আপনি এমপ্লয়ার, আপনি কর্মচারী, 10 জন কর্মচারী আছে, আপনিও 10 জনের মধ্যে একজন। 8টার সময় ঢুকেন, 5টার সময় বের হয়ে যান। সবাই যা করে, কিন্তু আপনি একটু স্পেশালি করেন। সবাই বের হয়ে যাওয়ার পর অফিসটা গুছানো, সিসি ক্যামেরা চেক করা, ইলেকট্রিসিটি চেক করা, কোথাও ফ্যান চলছে কিনা দেখা, কোথাও ময়লা আছে কিনা দেখা, কিংবা কোনো কিছুর ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো দেখে শুনে প্রতিদিন আপনি আধা ঘন্টা পরে বাড়ি যান। তাহলে সবাই বেতন পাবে, আপনিও পাবেন, কিন্তু মালিকের কাছে আপনি প্রিয়। এক সময় সবার যদি প্রয়োজনে যদি ফুরিয়ে যায়, সবার চাকরি চলে গেলেও আপনারটা যাবে না, কারণ আপনি মালিকের কি হয়ে গেছেন? প্রিয় হয়ে গেছেন। তা ফরজ ইবাদত করলে সবার মতো আল্লাহর বান্দা হওয়া যাবে, কিন্তু নফল ইবাদত বান্দাকে আল্লাহ তাআলা অসাধারণ বানিয়ে তার প্রিয় বানিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদত আমরা যে, আমাদের যে বুজুর্গান যারা আছেন,
আগেকার সময়ের যারা আল্লাহর অলি যারা ছিলেন, পীর বুজুর্গ যারা ছিলেন, এরা ফরজের সাথে সাথে নফল ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিতেন। রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়া, মসজিদে ঢুকে নফল সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, দুরুদ শরীফ পড়া, ইস্তেগফার করা, তারপরে এগুলো সবগুলো কি নফল। বলেন সবগুলা কি নফল। এগুলো করার কারণে বান্দা, সাধারণ বান্দা আল্লাহর কাছে অসাধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদত বান্দাদেরকে আল্লাহর প্রিয় বানিয়ে ফেলে। 2 নম্বর হলো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। নফল ইবাদত করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়। এজন্য যে যত বেশি নফল ইবাদত করে সে তত বেশি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। নফল ইবাদত মসজিদের মধ্যে আগে প্রবেশ করা, সবার পরে মসজিদ থেকে বের হওয়া। আজকে তো আমরা বেশি দুনিয়াদার হয়ে গেছি, মসজিদের মধ্যে সবার পরে ঢুকবো আর সবার আগে বের হব। আল্লাহ রসুল বলছেন মসজিদ হলো দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা। সুবহানাল্লাহ। মসজিদটা কি উত্তম জায়গা। মসজিদের মধ্যে ঢুকে আপনি ইচ্ছা করলেও গুনাহ করবেন না, গুনাহ করতে চাইলেও আপনার মন গুনার মধ্যে জড়িয়ে পড়বে না। সেদিন এক হিন্দু ঠাকুরের বক্তব্য শুনছিলাম। উনি বলছেন যে একজন মুসলমানকে পাবেন যে মসজিদের মধ্যে বসে তাস খেলে। ওদের যে মজমাগুলো হয় ইন্ডিয়ায় খুব সম্ভব, কলকাতায়, ওই মজমার ভিতর একজন বলছেন পুরোহিত যে একজন মুসলমানকে পাবেন মসজিদে বসে তাস খেলে, মসজিদের বারান্দায় বসে জুয়া খেলে, মসজিদের মধ্যে মদ খায়, মসজিদের মধ্যে খারাপ কাজ করে, পাবেন না, একজনকেও পাবেন না। কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে তাস খেলার দরকার হলে সবাই মিলে মন্দিরে যায়। সবাই কোথায় যায়? মন্দিরে যায়। আমিও দেখছি মন্দিরে বসে বসে তাস খেলে, মসজিদে বসে বসে বিভিন্ন ধরনের গান বাজনা বেফায়সা কর্মকাণ্ড করে। কিন্তু আলহামদুলিল্লাহ তারা তাদের মন্দিরকে পবিত্র মনে করে, কিন্তু সাথে সাথে তাস খেলাকেও কি মনে করে? পবিত্র মনে করে। আর আমরা মসজিদকে এমন পবিত্র মনে করি যে মসজিদে এসে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কথা বলাকেও আমরা কি মনে করি? নাজায়েজ মনে করি এবং আমরা অপছন্দ করি। এজন্য বান্দার সাথে মসজিদের সাথে সম্পর্ক যত বেশি হবে, বান্দা আল্লাহর নিকটবর্তী তত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানটা তো 50,000 বছরের সমান হবে। এই কিয়ামতের ময়দানে কোনো ধরনের ছায়া থাকবে না, কোনো ধরনের ছাদ থাকবে না, গাছ থাকবে না, কোনো ধরনের ছায়া দেওয়ার মতো কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে ভিআইপি মর্যাদা দেবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তি না, 7 শ্রেণীর মানুষকে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভিআইপি মর্যাদা দেবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো যাদের মসজিদটা অন্তরে, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যাদের কলব, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। অন্তরটা কিসের সাথে? আমাদের যেমন অন্তরটা মোবাইলের সাথে লেগে আছে, মানে মোবাইল ছাড়া উপায় নেই, আছে নাকি? ভাত খাওয়ার সময়ও মোবাইল, 2-1জন পায়খানা করতে যায়, এই সময়টুকু নষ্ট করার সময় নেই। আর এখন তো পায়খানা সব ইংলিশ কমোটে হয়, মাশাআল্লাহ, চেয়ারে বসে শান্তিতে করবেন আর মোবাইল দেখবেন।
আমার এক ফ্রেন্ড আছে, বলছে আমার দীর্ঘক্ষণ লাগে বাথরুম করতে, আধা ঘন্টা 1 ঘন্টা, কি করব। তো আধা ঘন্টা টাইম মোবাইল থুয়ে নষ্ট করা এই ফজিলাতের সময় আছে কারো? মোবাইল ছাড়া উপায় নেই। আমাদের অন্তরটা মোবাইলের সাথে, আমাদের অন্তরটা দুনিয়ার সাথে। আল্লাহ রসুল বলছেন, যার অন্তর ওয়া মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তর থাকবে, জুমার নামাজ পড়তে বের হয়ে চিন্তা থাকবে আসরের আজান দিলে মসজিদে এসে নামাজ পড়ব। আসর পড়ে মনে হবে যেখানেই থাকি মাগরিবের নামাজটা মসজিদে গিয়ে আদায় করব। ইশার নামাজটা মসজিদে গিয়ে আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, আদায় না শুধু জামাতের সাথে আদায় করবে, অর্ধেক রাত পরিমাণ নফল নামাজ পড়লে, ইবাদত করলে যেই সওয়াব হতো সেই সওয়াব হবে। আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, পুরা রাত নফল ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, ইশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, পুরা রাত নফল নামাজ পড়লে, পুরা রাত জিকির করলে, পুরা রাত দুরূদ পড়লে, পুরা রাত কোরআন পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের অন্তরটা মসজিদের সাথে থাকতে হবে। বলেন কিসের সাথে? যেখানেই থাকেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আজান দিলে মুমিন মসজিদে যাবে।